তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দা। ঠিক কি না? নবীর থুতু মুবারক কি আমরার মতো? তোমার থুতু দেখলে সবাই নিন্দা করে, ঘৃণা করে। আর আমার নবী যখন উযু করতেন, উযু করার সময় সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, উযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলে দেন। রাসূল যখন কাশ মুবারক ফেলে দিতেন, তখন সাহাবায়ে কেরাম কাশগুলোকে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি প্রসাধনীর মতন লাগাই দিত। লাগাইয়া দিয়ে রাস্তায় যখন হাঁটতো, অন্যান্য সাহাবারা বলতে, কি ব্যাপার, চেহারায় মেশকে আম্বরের গ্রান কোথায় দিকে আসে? কয়, এটা মেশকে আম্বরের গ্রান না, এটা হলো আমার নবীর থুতু মুবারক। নবী আমরার মতো বললে ইমান থাকবো? এদের ইমানটারে তাজা করেন। ইমানটারে কি করবেন? ইমানটারে তাজা করতে হবে। রাজি আছেন না নাই বলেন? এরপরে আমার আবু বকর বলেন, আমার নবী যখন বলছেন, ইয়া আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে একজন আছে। জবানটা খুলে বলুন, তিনি কে? উমা সিদ্দিকে একবার কয়, আমি কিছুক্ষণ পরে দেখলাম পাহাড়ে ঢোকার সময় দেখছি পিছন দিক দিয়ে রাস্তা নাই, কিন্তু একটু পরে দেখলাম আমার আল্লাহ পাহাড়ের পিছন দিক দিয়ে বিশাল বড় রাস্তা বানাই দিচ্ছে। সুবহানাল্লাহ। রাস্তা বানায় দেওয়ার মালিক কে? আল্লাহ। আর ওই দিক দিয়া আমার নবীরে মদিনায় রিসিভ করবার লাগিয়া বেড়া বেডি ফুলাফান হুরিফান বাচ্চা কাচ্চা সব দাঁড়াই রয়েছে। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা মুরব্বীরা উপরে গিয়ে দাঁড়াইছে। মুরব্বীরা মাথার উপরে কোন জায়গা খেজুর গাছের উপরে উঠছে। উঠার পরে ছোট ছেলেরা ডাক দিয়ে, বড়রা কয়, এই তোরা গাছের উপর উঠছিস কি লেগা? ক আপনার আগে নবীরে দেখবার লাগিয়া। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ফুলাটা, তুমি দাঁড়াও। ছোটটা ওই ক্যাসেটটা দেখেন, একই সবার আগে না সবার পিছনে? এই যে ফুলাফান, এটা প্রেমিক ফুলাফান। এখানে যদি অনমুরব্বী পিছন দিকে গঞ্জ, হুজুর এই ছোট্ট ছেলেটা আমার সামনে বসে এটা বিয়াদবি করছে, আমি এই বিচার করতে পারতাম না, কারণ ফেমের বাজারে সিনিয়র আর জুনিয়র নাই। এই বেচারারে বিচার করবার আগে সবার আগে বিচার করতে হবে আমারে। কি লেগে আপনারা মুরব্বীরা নিচে, আমি হলাম চেয়ারের মধ্যে বসা। কথা ঠিক কি না? প্রেমের বাজারে কোনো সিনিয়র জুনিয়র নাই। আমার নবী আসতেছে, নবী যখন মদিনায় গিয়ে ঢুকছে, ছোট ছোট বাচ্চারা হাতের মধ্যে দফ লইয়া এইভাবে বাইরে বাইরে গান গাওয়া শুরু করছে। দফ লইয়া, দফ মানে হইলে এক পৃষ্ঠা তৈলে পর্দা, আরেক পৃষ্ঠা তৈল এটা যায় যাচ্ছে। এটা কিন্তু যায় যাচ্ছে, এটা দপটা হাদিসের মধ্যে দফ শব্দ আসছে। এখনো সৌদি আরবে দফ বাজাইয়া বিয়া বাসা দিয়ে হয়, ঠিক না? এবার ইনশাল্লাহ এবার ছোট ছোট বাচ্চারা দফ বাজাইয়া গান গাইতেছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দা। ঠিক কি না? এটার অর্থ কি? এরা বলতেছে তলা আল বাদরু আলাইনা, তলা মানে উদিত হয়েছে, বাদরুন মানে পূর্ণিমার চাঁদ, আলাইনা মানে আমাদের নিকট, আমাদের নিকট যিনি এসেছেন তিনি পূর্ণিমার চাঁদ যেন উদয় হয়েছে। এবার আমার নবীরে এই বাড়িতে নেওয়ার জন্য পাগল, ওই বাড়িতে নবীরে নেওয়ার জন্য পাগল। আমার নবী কয়, সবাই তো আমার মহব্বত করে, আমার উটটা যার ঘরে যায় আমি তার ঘরে যাব। আর সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আমার নবীর উট অন্য কার ঘরে যায় নাই। যে গরিব মানুষটা বলছিল আমার ঘরে কিছু নাই, খাওন নাই, দাওন নাই, নবী কার আমার ঘরে আইবো, আমি কয়া কি কোনো লাভ আছে? কিন্তু দেখা গেছে উটটা ওই সাহাবীর ঘরে যায় হাজির হয়ে গেছে। খেলা সব প্রেমের খেলা। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বইলা দিয়া যায়, আমার নবীর সঙ্গে কাহার কোনো তুলনা। আর আমার নবী কোনো বানিয়ে কথা বলেন? নবীর কথা কার কথা? আজকে যারা আমার নবীকে নিরক্ষর বলে, আজকে যারা আমার নবীকে মূর্খ বলে, আজকে যারা আমার নবীকে অশিক্ষিত বলে, আজকে যারা বলে আমার নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এই সমস্ত ওয়াজ যারা করে এরা কখনো সত্যিকার আশিকে রাসূল হতে পারে। নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীর মধ্যে প্রেরিত হয়েছি, শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বিদায় বেলা আরেকটা অনুরোধ করতে চাই, আজকে ওয়াজ যতক্ষণ করেছি আপনারা কি খুশি না বেজার? তবে একটা কথা বলবো, মানবেননি? আপনারা আমার ওয়াজ শুনবেন, কিন্তু বাড়িতে মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনতে আসবেন। আপনার মতন শ্রোতা আমার দরকার নাই।
যেই অফিসার ঢাকায় শহরে বাস করে আর মা এই হোসেনপুরের ভাঙ্গা ঘরের মধ্যে একটা শাড়ি কাপড় পেঁচাইয়া শীতের মধ্যে কাঁপতে কাঁপতে রাত্র পোহায়, আমি বলবো এটা অফিসার না, এটা সমাজের অভিশাপ। কথা কন না কেন, কথা কন না কেন? যেই অফিসার মারে কষ্ট দেয় সেটা অফিসার না, এটা অভিশাপ। আর যে পিশাব কইব, যে পিশাব বলবো, যেই পিশাব বলবো যে মা বাপ লাগতো না, আমার কাছে মুড়ি দইলি চলবো, আমি তোর সব, তোর গরু টুরু দা দিবি আমার দরবারে দাঁড়াইবি, আর লাউ শিং মাছ শৈল মাছ কই রুই কাতলা ইলিশ গামলা টামলা যা আছে সব আমার দিয়া দিবি। যেই পিশাব কইব মা বাপ লাগতো না, আমার খাওয়াইলি তুই আল্লাহরে খাইবি, আমি কমু এটা পিশাব না, এটা পেশাব। কি সমস্যা হয়েছে নাকি? আমার কথা কি রাগ করতেছেন? রাগ করলে আমার কসু না হইব। যে পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিশাব নয়, এটা অভিশাপ। ঠিক কি না বলে? মা বাপরে কষ্ট দিয়া মাহফিল তোমরা আরো 100 সাজাইলে কাম হইতো না। মা বাপরে কষ্ট দিয়ে এমন মাহফিল সাজায় হুজুর না দাওয়াত করবা, হাদিয়া দিয়ে বিদায় করে দিবা, খাওয়াইবা 8 প্রকার আইটেম দিয়া, কোনো লাভ হতো না। মা বাপ কানলে, মা বাপ কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ কষ্ট পাইলে আমরা খাওয়াইলে বেহেশতে যাবে না। আজকে থেকে ওয়াদা করুন, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব, মায়ের মনে কষ্ট দিব, বাবার মনে কষ্ট দিব। রাজি আছেন সবাই?